ট্রেড নেব। দেখা যাক ইউএসডিপিআরএল মার্কেটটা কিভাবে গেছে, আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। মার্কেটটা এখান থেকে যদি ধরি আমরা হায়ার লো থেকে মার্কেট হায়ার হাই পর্যন্ত গেছে, আবার হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার হাইয়ের পর মার্কেট হায়ার লো, আবার হায়ার হাই। এখান থেকে হায়ার লো ক্রিয়েট করার পর আর হায়ার হাই তৈরি করতে পারেনি মার্কেট। এখান থেকে আবার নিচে চলে এসছে, হায়ার লো তৈরি করেছে, অর্থাৎ এখানে C1 দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা পাচ্ছি C1। মার্কেট নিচে এসছে, এসে মার্কেট আবার ওপরে গেছে। এখান থেকে আমরা কনফার্মেশন C2 যে মার্কেটটা স্ট্রাকচার চেঞ্জ করছে। এখন মার্কেট দাঁড়িয়ে আছে। এবার ক্যান্ডেলগুলোকে একটু যদি পড়ি তাহলে দেখা যাক কি হয়, ক্যান্ডেল কি বলতে চাইছে। এখান থেকে একটা ট্রেন্ড লাইন আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রেন্ড লাইন থেকে মার্কেট একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর মার্কেট নিচের দিকে যাচ্ছে, একটা ছোট বায়ার্স তৈরি হয়েছে। দেখা যাক বায়ার্সটা স্ট্রং হয় কিনা। এখানে ওয়েট করব, একটাই কারণ যে লাস্ট বায়ার্সের থেকে এই বায়ার্সটা স্ট্রং আছে এবং সুইং হাই ছিল, এর জন্য সুইং হাইয়ের রিপ্লাই আমরা পেয়ে গেছি একটা গ্রিন ক্যান্ডেল। একটু ওয়েট করে যাব। স্ট্রাকচার নিচের দিকে, আমরা সবসময় সেলিংয়ের দিকেই ট্রেডের কথা ভাববো। দেখা যাক এই জায়গাটা কি করে মার্কেট। এখানে বায়ার্স আর সেলার্সের মধ্যে একটা ফাইট চলছে। আমি সেলার্সের সাথে চলে গেছি একটা, দেখা যাক কি হয়। কারণ একটাই, টার্গেট আমার এখানে, অর্থাৎ একটা লোয়ার লো তৈরি করতে পারে মার্কেট, এবং মার্কেট গ্রিন ক্যান্ডেলটাকে এনগল্ফ করেছে। গ্রিন ক্যান্ডেলটাকে পুরোপুরি এনগল্ফ করেছে। এনগল্ফ করাতে আমরা ট্রেডটা নিয়ে নিলাম। এটা সেলারের ক্যান্ডেলই হওয়ার চান্স ম্যাক্সিমাম। নতুন লো ক্রিয়েট করছে, লোয়ার লো তৈরি করলো মার্কেট। এবং যে ওপরের যে লেভেলটা ছিল ওটা আমার সেন্টার লাইন ছিল। সেন্টার লাইন বলতে মার্কেট এখান থেকে যে হাইটা লাগিয়েছে এর সেন্টার লাইন ছিল এটা। সেন্টার লাইনকে স্কিপ করে মার্কেট এসছে, এসে একটা সেলারের ক্যান্ডেল তৈরি করেছে। আপনি যদি ভালো করে দেখেন এই লেভেলটা স্কিপ করে নিচের দিকে এসছে। এবার দেখা যাক মার্কেট লোয়ার লো তৈরি করেছে। এবার মার্কেট কোন দিকে যায় সেই হিসাবে আমি ট্রেড নেব। মার্কেটের টার্গেট এবার কোথায়? মার্কেটের টার্গেট এবার এইখানে। মার্কেটের টার্গেট এইখানে। এবার দেখা যাক মার্কেট। আজকে প্রচণ্ড নয়েজ বাইরে বন্ধুরা, আপনারা একটু এগুলোকে নেগলেক্ট করবেন। প্রচণ্ড আওয়াজ এদিক ওদিক দিয়ে আসছে, কিন্তু আমার সময় আজকে নেই বলে আমি এখনই রেকর্ড করছি এবং লাইভ ট্রেডিং করতে বসেছি এখনই। তাই একটু আপনারা পেছনে নয়েজ আসলে একটু মার্জনা করবেন। এখানে একটা লেভেল আছে, এই লেভেলটা
আমি একটু ভিডিওটা স্কিপ করতে বাধ্য ছিল, বাইরে অনেকটাই নয়েজ ছিল, তাই এর জন্য মার্জনা করবেন। একটা স্ট্রং রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, কিন্তু এটা টেলনেস ক্যান্ডেল। এই টেলনেস ক্যান্ডেল খুব বিপদের কারণ হয়। টেলনেস ক্যান্ডেল কোনটা? এই যে এখানে কোনো টেল নেই, দেখুন খেয়াল করুন, কোনো টেল নেই, এটা টেলনেস ক্যান্ডেল। এইসব ক্যান্ডেল হওয়ার পরে আমি ট্রেড করতে একটু ভয় পাই। কেন, অনেক ট্রেড আমাকে লস করিয়ে দিয়েছে। অনেকটা গ্যাপ গ্যাপ ডাউন হয়েছে। মার্কেট যদি এখানে আসছে একটা, আমি বায়াসের সাথে চলে যেতে পারি। 30 সেকেন্ডের মধ্যে যদি আরো নিচে আসে, তাহলে আমি বায়াসের সাথে যাব। না, আসেনি নিচে, সুতরাং ট্রেডটাকে আমি অ্যাভয়েড করলাম। আবার গ্যাপ আপ বডি থেকে। এখানে দেখুন ইউএসডি বিআরএল এ তার পার্সেন্টেজ কমই দিয়েছে, অর্থাৎ আমরা এই অ্যাসেটটা চেঞ্জ করব যদি কোনো ভালো একটা অ্যাসেট পাওয়া যায়। ইউরো জিবিপি, ইউরো ইউএসডি। মার্কেটের স্ট্রাকচার দেখি, ইউরো জিবিপি কি বলছে। মার্কেট এখানে কি হয়েছে, এখানে একটু দেখে নি। লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, এখান থেকে লোয়ার লো, আবার লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, কিন্তু লোয়ার লো বানাতে ফেল। মার্কেট কি হয়েছে, এখান থেকে ওপরে উঠে গেছে, অর্থাৎ এখানে দিয়েছে C1, এবং মার্কেট এখানে এসছে, এসে হায়ার লো তৈরি করেছে, এখান থেকে দিয়েছে C2, কনফার্মেশন দিয়ে মার্কেট এখন হায়ার হাই বানিয়েছে। হায়ার লো যদি হয়, মার্কেটে এক্সপেক্ট করবো আমরা ওপর দিকে যাবে। এবার দেখা যাক তাহলে কিছু ট্রেড নেওয়া যায় কিনা এই পেয়ারে। মার্কেটের টার্গেট নিউ হাই তৈরি করা, এখানে স্ট্রং বায়ার্স, গ্যাপ আপ ওপেন হয়েছে। লাস্ট সেলারের ক্যান্ডেল স্ট্রং আছে। একটা রাউন্ড নাম্বার 40, রাউন্ড নাম্বারে একটু যদি নিচে আসে, আমি তাহলে ট্রেডটা করবো এমএস এর সাথে। দেখা যাক। ট্রেডটা একটু নিচে হলে ভালো হতো, উপরে হয়ে গেছে। ট্রেডটা চেয়েছিলাম এরম জায়গা থেকে। এখন দেখা যাক কি হয় ক্যান্ডেলটা। ও, একটুর জন্য এখানে সেলার স্ট্রং হয়ে গেছে। এটা যদি রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়, এখানে একটা ট্রেড নেওয়া দরকার ছিল। দেখা যাক। যাক, আমি একটা নিয়ে নিয়েছি। স্ট্রাকচার বলছি ওপরের দিকে। আমি একটা নিয়ে নিয়েছি ট্রেড, ডবল অ্যামাউন্ট, অর্থাৎ 140 টাকা। দেখা যাক এখন কি হয়। স্ট্রাকচার কিন্তু বলছে ওপরের দিকে যাবে মার্কেট, কিন্তু এখানে সেলার স্ট্রং আছে বায়ার্সের থেকে।
তবুও স্ট্রাকচার অনুযায়ী আমি নিলাম। হ্যাঁ, এটা ইনভলভ করেছে। একটু ওয়েট করে যাব, কারণ এখানে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে সেলাররা একটু স্ট্রং আছে, তবুও বায়ার সেলার্সের থেকে স্ট্রং আছে। মার্কেট বলছে ওপরে। এখানে সেলাররাও এন্ট্রি হয়ে গেছে, অর্থাৎ একটা এই যে সেলারটা দেখছি, লাস্ট সেলারটা একটু স্ট্রংই আছে। এর জন্য এই ট্রেডটা আমি অ্যাভয়েড করলাম। মার্কেট হায়ার হাই, মার্কেটের টার্গেট এইখানে। মার্কেটের টার্গেট ওপরে, লোয়ার হাই। মার্কেটের টার্গেট হলো এই লোয়ার হাই। এখন দেখা যাক। এখানে মার্কেট টার্গেট ফিল করে দিয়েছে, যে টার্গেটটা ছিল খেয়াল করুন এই উইক, সেটা ফিল করে দিয়েছে এখানে। যদি এখানে গ্যাপ থাকতো তাহলে আমি একটা আপের দিকে চলে যেতাম, কিন্তু মার্কেট তার টার্গেট এখানে ফিল করে দিয়েছে। এর জন্য ওয়েট করে যাব। ইউরো এসডিটা দেখে নিই। এখান থেকে মার্কেট লোয়ার লো থেকে দেখা যাক সিএল পর্যন্ত আসে কিনা, সেন্ট্রাল লাইন, তারপরে সেন্ট্রাল লাইন পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত। একটা আপসাইডের দিকে ট্রেড নিয়ে নিয়েছি। ট্রেডটা আশা করা যায় এখান থেকে আমি যেখানে আমার এন্ট্রি পয়েন্ট তার থেকে ওপরেই এটা ক্লোজ দেবে। এখন দেখা যাক। সেখানে এক্সজস্ট হয়ে গেছে। তাড়াহুড়ো করলাম মার্কেটটাকে না দেখে না বুঝে ট্রেডটা নেওয়াতে। আপনারা বন্ধুরা হট করে এসে মার্কেটে ট্রেড নেবেন না, মার্কেটটাকে আগে ফলো করুন, মার্কেট কি বলতে চাইছে, তারপরে তারপরে আপনার ট্রেডগুলো নেবেন। মার্কেটের টার্গেট এখন নিউ লো তৈরি করা। এখন দেখা যাক কি হয়। টেনলেস ক্যান্ডেল, এর জন্য অ্যাভয়েড করে যাব। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, কিছু করার নেই। দেখি এটাই আমার লাস্ট ট্রেড হবে। ডাউন সাইডের দিকে ট্রেড নিয়ে নিয়েছি। এটা একটা উইক রেড ক্যান্ডেল, খুব সম্ভবত রিট্রেসমেন্ট ক্যান্ডেল, দেখা যাক।
এটা আমার প্রেডিকশন ঠিকই ছিল। এন্ট্রি পয়েন্টটা অবশ্য আমার আহ, ভুল ছিল। এন্ট্রি পয়েন্টটা আমার ওপরে লেগে গেছিলো। অ্যাকচুয়ালি ট্রেডটা নেওয়া উচিত ছিল এখান থেকে, এমওএস এর সাথে। মার্জিন অফ সেফটির সাথে নিলে ট্রেডটা নিশ্চিন্তে একটা উইনের ব্যাপার ছিল, তবুও ট্রেডটা আমি উইন করে গেছি। এবার অ্যাকচুয়ালি দেখুন, যে যে দুটো আমি এখানে হেরেছি, সেটা এমওএস মানে সরি, সেটা ডবল অ্যামাউন্ট নিয়ে, এমটিজি মার্টেঙ্গেল নিয়ে আমি কিন্তু উইন করে গেছি। হিসাবে আমি একটা ট্রেডও লস করিনি। এখানে 70 টাকা যে লস করেছি, সেটা 140 টাকা দিয়ে পূরণ করে দিয়েছি। মার্কেটে একটা পুল ব্যাক দরকার। মার্কেট ওপরে উঠে যাচ্ছে, শুধু ওপরে। একটা যদি মার্কেটে পুল ব্যাক না হয়, তাহলে মার্কেট ঠিকঠাক কাজ করছে না। এখান থেকে যদি হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, একটা হায়ার লো আমরা এক্সপেক্ট করতে পারি এই পর্যন্ত, তারপরে হায়ার হাই উঠে তবেই মার্কেট সঠিকভাবে চলছে। এখনো মার্কেটকে আমরা ঠিক সঠিকভাবে চলছে বলতে পারবো না। একটা ইম্পালসিভ ওয়েভ তৈরি হয়ে গেছে খুব। দেখা যাক। থাক বন্ধুরা, তাহলে এইটুকুই। আজকে ট্রেড মোটামুটি কমপ্লিট। আবার পরে এক সময় দেখা হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ঝম করে মার্কেটে এসে আমার দেখুন ইউএসডিতে লস হয়ে গেছে। হ্যাঁ, ঝপ করে মার্কেটে এসে এখানে আমি ট্রেডটা নিয়েছিলাম, কিন্তু এটা এক্সজস্ট ক্যান্ডেল, এটা আমি ঠিক তখন খেয়াল করতে পারিনি। আমি পরে খেয়াল করলাম যে কারণ একটা ছোট্ট বায়ার্স এসেছে, হিসাব করুন, তারপরে একটা বড় বায়ার্স। এইখানে পুরোপুরি বায়ার্সরা এক্সজস্ট হয়ে গেছে, এর জন্য একটা রেড ক্যান্ডেল নেমেছে। আর এই রেড ক্যান্ডেলের টেল ছিল না বলে আমি পরবর্তীতে আমি সেলারের সাথে যাইনি। এই মার্কেটটা ছেড়ে দিয়ে আমি আবার চলে এসেছিলাম ইউরোজিইপে, এবং সেখান থেকে আমি এমটিজি নিয়ে আমি আবার উইন করেছি। তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরে একদিন দেখা হবে। টাটা।